নমস্কার বন্ধুরা, বর্ণস ডায়েরি চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সামনে কিন্তু আসতে চলেছে পৌষ সংক্রান্তি। এই সময় বাড়িতে বাড়িতে পিঠে হওয়ার প্রচলন রয়েছে আমাদের প্রত্যেকের বাড়িতেই। তো এই সময় যদি কেউ অন্য রকম পিঠে ট্রাই করতে চাও, অবশ্যই বলবো এই রকম একটা পিঠে আপনারা রেসিপি ট্রাই করতে পারেন। এটা উড়িষ্যার অথেন্টিক কাঁকড়া পিঠে চালের গুঁড়ি দিয়ে, আর এখানে কিন্তু আমি কেনা চালের গুঁড়ো দিয়েই এই পিঠেটা বানিয়েছি। খেতে অপূর্ব হয়, বাইরে থেকে বেশ ক্রিস্পি আর ভেতরটা সফট হয়, খুব সুন্দর লাগে। একবার অবশ্যই ট্রাই করবেন। তো দেখুন, এবারে শুরু করছি। তো একটা পাত্র নিয়ে নিয়েছি। এখানে ঠিক পাত্রে আমি এরকমভাবে 2 কাপ ভর্তি ভর্তি চালের গুঁড়ো নিচ্ছি। শুকনো চালের গুঁড়ো, বাজারের যে কেনা প্যাকেট হয় সেই চালের গুঁড়োই এখানে ব্যবহার করেছি। তবে আপনারা কিন্তু এটা কাপ বা বাটি যা খুশি মেপে নিতে পারেন। তো এইভাবে পাত্রে এরকম দিয়ে এটা সরিয়ে রাখলাম। আর এদিকে দেখুন, কড়াই বসিয়ে নিয়েছি। তার মধ্যে ঠিক একই কাপের 2 কাপ ভর্তি করে জল এখানে দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমি 2 কাপ জলের সাথে 2 কাপ চালের গুঁড়োই ব্যবহার করব। আর যে কোনো মিষ্টি খাবারে দেখবেন একটু নুন দিলে তার টেস্ট খুব ভালো হয়, সেই কারণে একটু নুন দিলাম। আর ঠিক হাফ কাপ পরিমাণে এখানে গুড় দিয়েছি, ওই একই কাপের কিন্তু হাফ কাপ। তাহলে 2 কাপ জল, 2 কাপ চাল গুঁড়ো আর হাফ কাপ কিন্তু এখানে আমি গুড় দিলাম। তো এখানে আপনারা চিনিটাও ব্যবহার করতে পারেন। আর দেখুন, মৌরিটা দিলাম স্বাদের জন্য। মৌরিটা অবশ্যই দেবেন, এটা খুব ভালো লাগবে মুখে পড়লে। তো এইভাবে কিন্তু পরিমাপটা ঠিকঠাক রাখতে হবে, তাহলে অবশ্যই এটা খেতে খুব ভালো হয়। এরপরে দেখুন, এখানে দিয়ে দিচ্ছি ওই আস্তে আস্তে করে চালের গুঁড়োগুলো। কিছুটা, সবটা একসাথে ঢেলে দেবো না, কিছুটা দিলাম। এরপরে সাথে সাথে কিন্তু এরকমভাবে এটাকে অনবরত তলাটা নেড়ে নিতে হবে। তারপরে আবার কিছুটা দেব। আর একটা জিনিস, এই জলের মধ্যে কিন্তু আপনারা 1 চামচ ঘিও দিয়ে দেবেন। তো এই ক্ষেত্রে আমি দিতে ঘিটা ভুলে গেছি, তো আমি পরে এটা মিশিয়ে নেব। তো এই সময় জলেও কিন্তু আপনারা ঘিটা দিয়ে দিতে পারেন। তো এরপরে দেখুন, আরও বাকি চাল গুঁড়োটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করব। যখন দেখবেন এরকম নাড়াচাড়া করতে করতে সমস্তটা মিশে গিয়েছে, তারপরে দেখবেন কড়া থেকে একটু উঠেও আসছে, তলায় লাগবে না, তখন এটা হয়ে গেছে বুঝতে পারবেন। আর সবথেকে এটা যদি ননস্টিকে করেন তাহলে খুবই ভালো হয়, কিন্তু এখানে আমি ননস্টিক ব্যবহার করিনি, তাই কড়ার মধ্যে দেখুন একটু লেগে লেগে যাচ্ছে। তো এই যে সবশেষে আমি ঘিটাও দিচ্ছি, যেহেতু আমি এখানে জলের মধ্যে ঘিটা দিইনি, তো শেষে আমি দিয়ে দিলাম। তো এরপরে খুব ভালোভাবে এটাকে আর একবার মিশিয়ে নেব। তো দেখুন, কড়া থেকে কিন্তু হয়ে গেলে উঠেই আসবে। আর জল বা চালের গুঁড়িটা আপনাদের প্রত্যেকের কিন্তু একটু কম বেশিও হতে পারে, অসুবিধা নেই। যদি মনে হয় একটু জল প্রয়োজন, তাহলে আপনারা সামান্য একটু জলও দেবেন। আর যদি মনে হয় জল বেশি হয়ে গেছে, একটু চাল গুঁড়ি প্রয়োজন, তাহলে চাল গুঁড়িও দিতে পারেন। কারণ চালের গুঁড়ির ওপরে এটা একটুখানি ডিপেন্ড করে, কম বেশি হতেই পারে। তো আমার কিন্তু একদম একটু চাল গুঁড়ি বা জল কোনোটাই লাগেনি। তো একদম 2 কাপ চাল গুঁড়িতে 2 কাপ জলই যথেষ্ট, একদম পারফেক্ট হয়েছে। তো দেখুন, এই অবস্থায় কিন্তু কড়া থেকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। তো খুবই গরম আছে, তাও হাত দিয়ে সহ্য করার মতো অবস্থায় এটাকে একটুখানি ভালো করে মেখে নিতে হবে। আর দেখলেন, এটা গোল পাকিয়ে আপনাদের দেখালাম যে হাতে একটুও লেগে যাচ্ছে না, তার মানে এটা খুব সুন্দরভাবে কিন্তু মাপটা হয়েছে। তো দেখুন, হাতে কিন্তু আমার লেগে যাচ্ছে না। তো এটা খুবই গরম, তাই জন্য এটাকে খুব ভালোভাবে একটুখানি মাখিয়ে নিতে হবে। তো হালকা ঠান্ডা হলেও আপনারা করতে পারেন, তবে গরম অবস্থাতে করলে এটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে যায়। তো এইভাবে আমার কিন্তু চালের গুঁড়ির ডোটা তৈরি হয়ে গেল। আর এই চালের গুঁড়িতে কিন্তু এই যে হালকা একটু গুড় ভাব আছে, গুড় দিয়েছি, তো এই যে মিষ্টি হালকা ভাবটা, সেই জন্য এটা কিন্তু খুব ভালো লাগবে খেতে। আর দেখুন, নারকেলের পুরটা আমার আগের থেকেই তৈরি করা ছিল। তো নারকেলের পুরটার রেসিপি এখানে আমি দেখাতে পারলাম না, পরে অন্য কোনো ভিডিওতে আমি দেখিয়ে নেব। তো নারকেলের পুরটা আমার তৈরি করাই আছে। তো এখানে আপনারা খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন। এই কাঁকড়া পিঠে খোয়া ক্ষীর দিয়ে রেসিপিও আমার চ্যানেলে কিন্তু আগের থেকেই রয়েছে, আপনারা দেখতে পারেন। তো এখানে আমি নারকেলের পুর দিচ্ছি। তো এইভাবে দেখুন, গোল করে হাতের মধ্যে এই বাটির আকারে করে নিলাম। এরপরে এই নারকেলের পুরটা দেব, দিয়ে সুন্দরভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে।
আর হাতে দেখছেন একটুও লেগে যাচ্ছে না। আর যদি আপনাদের মনে হয় তাহলে একটুখানি আপনারা শুকনো চালের গুঁড়ি মিশিয়ে ওই ডোটাকে কম বেশি করে ঠিক করে নিতে পারেন। আর আমি হাতে ঘি লাগিয়ে কিন্তু এটা বানাতে শুরু করেছি, তবে আমার হাতে একটুও লেগে যাচ্ছে না। তো দেখুন এইভাবে ঠিক পুরটাকে বুঝে এরকমভাবে কাঁকড়া পিঠে কিন্তু গোল গোল এরকম চ্যাপটাই হয়। আর যখন এটা ভাজা হবে খুব সুন্দরভাবে ফুলে ওঠে। তো দেখুন এইভাবে একদম চ্যাপটা চ্যাপটা করে এরকমভাবে গোল গোল কাঁকড়া পিঠেগুলো তৈরি হবে। খুব সুন্দর লাগে খেতে। এই নিয়ে আমার 2 বছরই আমি তৈরি করছি, এত ভালো লাগে এটা খেতে। যেহেতু আমাদের এখানে দুধে পুলি বা ভাপা পিঠে এগুলোই হয়, সেইভাবে এগুলোর প্রচলন নেই। তো এটা উড়িষ্যা বা উৎকল ব্রাহ্মণেরা এইরকম পিঠেটা হয়ে থাকে। কাঁকড়া পিঠে রেসিপিটা খুব খুব ভাল লাগে, একবার বাড়িতে ট্রাই করবেন, খুব ভাল লাগে খেতে। তো দেখুন ঠিক এইভাবে এরকমভাবে আর একটা আমি করে দেখিয়ে দিলাম। আর ডোতে কিন্তু অবশ্যই একটু মিষ্টিটা দেবেন, তাহলে এটা হালকা মিষ্টি, এর থেকে বেশি দেবেন না, ওই হালকা মিষ্টি হলে ওটা খেতে খুব ভালো লাগবে। তো এইভাবে আমার দেখুন অনেকগুলো কাঁকড়া পিঠেই কিন্তু রেডি হয়ে গেল। সবশেষে এই একটা দেখিয়ে দিলাম। তো এইভাবে ঝটপট করে আমার 2 কাপ চালের গুঁড়িতে বেশ অনেক কটাই হয়েছে। আর খুব সহজ, সেইভাবে ঝামেলাও নেই। দেখুন এরকমভাবে মুখটা করে বুজে দিলাম, আর এইভাবে হাত দিয়ে একটুখানি চ্যাপটা করে দিতে হবে। তো এই কটা আমার এখানে তৈরি হয়েছে। এদিকে কড়াইয়ে তেল বসিয়ে তেলটা কিন্তু বেশ গরম করে নিয়েছি, তারপরে কিন্তু আঁচটাকে কমিয়ে দিতে হবে, তারপরে কিন্তু ভাজতে হবে। কারণ খুব হিট হয়ে গেলে বা খুব হাই ফ্লেমে যদি ভাজা যায় তাহলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে আর ভেতর থেকে এগুলো কাঁচা রয়ে যাবে। সেই কারণে একবার তেলটাকে একদম হাই ফ্লেমে করে নিয়ে তেলটাকে গরম করে তারপরে এটাকে একদম লো টু মিডিয়াম করে দিতে হবে। তারপরে বেশ সময় নিয়ে এগুলো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এপিট ওপিট করে ভেজে নিতে হবে। ঠিক এইভাবে দেখুন একটু টাইম লাগবে, কিন্তু ধীরে ধীরে এগুলো কালার চলে আসলে তখনই ভাজা হয়ে যাবে। এগুলো কিন্তু বেশ ফুলে উঠেছে, বোঝা হয়তো যাচ্ছে না, কিন্তু আমি পরে আপনাদেরকে ভেঙে দেখাবো ভেতর থেকে কতটা এটা ফুলেছে। তো দেখুন সাইজে কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে। এইভাবে তেলগুলো ঝরিয়ে আমি তুলে রাখছি একটা পাত্রের মধ্যে। এরপরে আরও 3টে আমি একই সাথে ছেড়ে দেবো। তো এইভাবে আমি কড়ার মধ্যে 3টে করে করছি। তো আপনারা দেখবেন এইভাবে কিন্তু তেলটা লো টু মিডিয়াম রাখার চেষ্টা করবেন। এই দেখুন ঠিক গোল্ডেন ব্রাউন কালারটা হয়ে যাবে এই অবস্থায় কিন্তু। আর দেখেও বুঝতে পারছি নিশ্চয়ই অনেকটা ফুলেছে এগুলো। এইভাবে আমার একে একে কিন্তু কাঁকড়া পিঠেগুলো ভাজাও হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই কিন্তু আপনারা এই বছরে এই রকমভাবে কাঁকড়া পিঠে একবার ট্রাই করুন, এই পৌষ সংক্রান্তিতে খুব ভালো লাগবে। দুধে পুলি, ভাপা পিঠে, চিতই পিঠে এগুলো তো আছেই, তার সাথে অবশ্যই কিন্তু এটা একবার ট্রাই করবেন। আর কোনো ঝামেলা নেই, যেহেতু বাজারের কেনা চালের গুঁড়ি দিয়ে এগুলো হয়ে যায়। তো দেখুন এইভাবে আমার সমস্ত পিঠেগুলো রেডি হয়ে গেছে। আর বাইরে থেকে এটা কতটা ক্রিস্পি বা খাস্তা হয়েছে সেটা আপনাদেরকে আমি একটা আওয়াজ করে শোনালেই বুঝতে পারবেন আপনারা। তো দেখুন এটা বাইরে থেকে দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে, আর ভেতর থেকেও এটা কতটা ফুলেছে আপনারা সেটাও দেখুন, আমি ভেঙে দেখাচ্ছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এগুলো এই ঠান্ডাতে কিন্তু 1-2 দিন বাইরে রেখেও খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আশা করি বানিয়ে দেখুন, কথা দিচ্ছি ভালো লাগবে। আর আজকের মতো তাহলে এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।